দেখাবো। জ পড়ে গেলে কি করতে হবে? সর্বপ্রথম করতে হবে আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা ক লেখেন। আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা ক লেখেন। লিখছেন? লিখছেন? একসঙ্গে বলে লিখছেন? জি। সকলে বোর্ডে দেখতে থাকেন। পর উপরে এইভাবে কোনাকুনি একটা দেন। দিয়েছেন? দিয়েছেন? জি। সকলে বোর্ডে দেখতে থাকেন। এটার নাম নবফর্ম। 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 এইভাবে নুক্তার মশক কমপক্ষে 20 বার। এইভাবে নুক্তার মশক কমপক্ষে কতবার? 20 বার। 20 বার। এবার দেখেন নুক্তার পরিচয়। সকলে বোর্ডে দেখতে থাকেন। এরকম গোল মাঝখানে ফাঁকা থাকলে অঙ্কে এটাকে শূন্য বলা হয়। এরকম গোল মাঝখানে ফাঁকা থাকলে অঙ্কে এটাকে কি বলা হয়? শূন্য বলা হয়। ইংরেজিতে জিরো বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? জিরো। জিরো বলা হয়। সাধারণত এটা সংখ্যার দিক থেকে ব্যবহৃত হয়। সাধারণত এটা কিসের দিক থেকে ব্যবহৃত হয়? সংখ্যার দিক থেকে। সংখ্যার দিক থেকে ব্যবহৃত হয়। সকলে বোর্ডে দেখতে থাকেন। এরকম গোল মাঝখানে ভরাট থাকলে বাংলায় এটাকে বিন্দু বলা হয়। এরকম গোল মাঝখানে ভরাট থাকলে বাংলায় এটাকে কি বলা হয়? বিন্দু বলা হয়। বিন্দু বলা হয়। এবং ইংরেজিতে ফুল স্টপ বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? ফুল স্টপ বলা হয়। সকলে বোর্ডে দেখতে থাকেন। এরকম চার কোণ বিশিষ্ট মাঝখানে ভরাট থাকলে আরবিতে এটাকে নুক্তা বলা হয়। এরকম চার কোণ বিশিষ্ট মাঝখানে ভরাট থাকলে আরবিতে এটাকে কি বলা হয়? নুক্তা বলা হয়। বলা হয়। আর এই নুক্তাটাই আমরা এখানে ব্যবহার করেছি। মূলত এই নুক্তাটা আমরা এখানে কি করেছি? ব্যবহার করেছি। ব্যবহার করেছি। বুঝে আসছে? জি। তাহলে আমরা এই যে শূন্য, জিরো, বিন্দু, নুক্তা এটা কেন শেখাবো বাচ্চাদেরকে? সাধারণত বাচ্চারা করে কি, ধরেন এখন সে বাংলা ক্লাসে গেছে। কোন ক্লাসে? বাংলা ক্লাসে। বাংলা ক্লাসে গেছে। এখন বাংলা ক্লাসে যাওয়ার পরে তাকে পড়ানো হয়েছে ব বিন্দু র। কি পড়ানো হয়েছে? ব বিন্দু র। ব বিন্দু রর ভিতরে সে এই যে বিন্দুটা শিখেছে। এই যে বিন্দু, এই বিন্দু, এই বিন্দু কি সে শিখেছে। পরবর্তীতে আসছে কি আরবি ক্লাস। কি ক্লাস? আরবি ক্লাস। আরবি ক্লাস আসার পরে এখন দেখা যাচ্ছে বাচ্চারা অনেক সময় কি ভুলটা করে, এই আরবির জায়গায় এরকম গোল করে বিন্দু দেবে। অথবা প্রথমে আপনারা ধরেন 0, তারপরে কি 1 2 3 এরকম সংখ্যা শিখছে, তাই না? অঙ্ক ক্লাস করছে। অঙ্ক ক্লাস করার পরে পরবর্তীতে আরবি যে জায়গাটা কি করছে, এখানে একটা শূন্য বসাই দিচ্ছে নুক্তার জায়গায়। বুঝতে পারছে? জি। অথবা বাংলা এখানে শূন্য দিয়ে দিচ্ছে। অঙ্ক ক্লাসে পরে বাংলা করছে। এই ভুলগুলো সাধারণত বাচ্চারা করে থাকে। তাহলে দেখা যাচ্ছে কি এটার যে মূল পার্থক্যটা, এই যে বিন্দুর পরিচয়, নুক্তার পরিচয়, হ্যাঁ, এরকম শূন্যর পরিচয়, এই পরিচয় বাচ্চাদেরকে বোঝাই দিতে হবে যে না বাবা, আমাদের যে আরবিতে যে সংখ্যা, আরবি যে হরফ আছে, আরবি হরফের ভিতরে কি হবে? এরকম চার কোণ বিশিষ্ট মাঝখানে ভরাট থাকলে নুক্তা, ঠিক আছে? এরকম সংখ্যার দিক থেকে 1 2 3 এরকম প্রথমে 0 এটা, ঠিক আছে? 0 এটা কি অঙ্ক, তারপরে এরকম গোল মাঝখানে ভরা থাকলে বিন্দু। বুঝতে পারছে? এই ভুলগুলো সাধারণত বাচ্চারা পরবর্তীতে আর করবে না। বুঝে আসছে? জি। বুঝতে পারছি? জি। জি।